আসসালামু আলাইকুম। আমরা ঢাকা শহরে আইছি গত 20 বছর হয়ে গেছে। 20 বছর পরে আমরা একটা বিয়ার দাওয়াত পাইছি। এই গত দিনে আমাদের কেউ খোঁজও নেয় নাই। এখন মজার কথা হইল যে আমার এত খালাতো বোন, খালাতো ভাই, চাচতো বোন সবার বিয়ে হয়ে গেছে। আমার যে 2-4 বছরের ছোট ডিরো বিয়া হইয়া পোলা হয়ে গেছে। আর এখন আমরা একটা মামাতো ভাই, ও মনে হয় আমার কয় বছরের ছোট হইব? তারপরও এই যাই হোক, আমার মনে হয় 4-5 বছরের ছোট হইব। 4-5 বছর আরো বেশি। আমার বয়স 25। আমার বয়স 25। না এত না, ওর বয়স 15 না 16-17 হইব। আমার বয়স 25, ওর বয়স 17-18 হইব। ওর এখন বিয়া। তো আমার আম্মার গোষ্ঠীর যে মামাতো ভাই মামাতো বোন, আমরা গত এই ঢাকা শহর আসার পরে এই গত 18-20 বছরে কোনো দাওয়াত খায়ও নাই, মানে দাওয়াত খায়ও নাই, আমাদেরকে কেউ দাওয়াত দেয়ও নাই, যেটা সত্যি আর কি। আর সচরাচর আসলে বিয়া যেগুলা হয়েছে নিজেরা টুকটাক অল্প স্বল্পের মধ্যে করছে, কিন্তু আমার এক মামা খুব ভালো বড় সড়কেরা করতেছে, তো ওই কারণে আসলে দাওয়াতটা দিল। আর আরেকটা কথা হইলো, আমাদেরকে যেই পরিমাণ ছোট করে কথা বলা হয়েছে, টুকটাক অপমান করা হয়েছে কথার মাধ্যমে, তো আসলে ওই ব্যাপারটা আসলে খুবই খারাপ লাগতো। তো আমি আসলে ওই সময় আম্মারে কইতাম যে সবই সময়ের খেলা, আমাদের আর্থিক অবস্থা পারিবারিক অবস্থা খুবই খারাপ ছিল, তো ওই কারণে আসলে মূল্যটা ওরকম পাওয়া যেত না। এখন টুকটাক সাবলীল, তখন আমাদের টুকটাক ভালো পরিমাণে ঋণ ছিল 4-5 লাখ টাকা, গ্রামের হিসাবে 4-5 লাখ টাকা অনেক ঋণ। আরও যদি 5-7 বছর আগের কথা বলি, তো ওইগুলা নিয়ে সব কিছু মিলিয়ে মোটামুটি ভালো আমরা একটা হেনস্থা ছোট বা হয়েছি এরকম। এখন আমরা 2-3 দিন ধরে শুনতেছিলাম গুজব। তো মাঝখানে একটু টানা পড়া দুঃখে কষ্টের কাহিনী ছিল। আমার আম্মারা 6 বোন, হেগোর মধ্যে একটু দুঃখের কষ্টের কাহিনী ছিল। তো এরপরে আর কি একটু মনোমালিন্য ছিল ভাই বোনে, ওইটাও মিল হয়ে গেছে আজকে। ভাবলাম তো আমি তো ডেইলি ব্লগ বানাই, তো এটাও একটু শেয়ার করি, মজার ভিডিও। আমার নিয়ত আছে আমি যে কদিন থাকবো প্রত্যেক দিন একটা করে ভিডিও বানাবো, যত পরিসরে বানানো যায়। এখন কত হইলো যে আসলে ওই আমার মনে হয় না যে আরেকটা কথা, আমার মামারা আর আমার আম্মারা 6 ভাই 6 বোন, 2 ভাই মারা গেছে, 4 ভাই 6 বোন, এরকম 10 জন মানুষ একলগ হইব। মনে হয় না গত 8-10 বছরে কেউ আরো আগে থেকে কেউ একসাথে হয় নাই, এখন হয়তো একসাথে হইব। আরেকটা ব্যাপার সেটা হইলো সময় কার কখন কিভাবে হয় এগুলা নিয়ে বলা যায় না, মানুষকে ছোট করে ওরকম কথা বলতে হয় না। আর দুনিয়ার নিয়মই এটা, মানুষের কাজে কথা বলা, ওগুলা নিয়ে মন খারাপ করা যাবে না। আমার আম্মা প্রায় সময় কয় যে এইটা কইছে ওইটা কইছে এইটা ওইটা, আমি এগুলো কানে নিই না। মানুষ যতদিন বাইসে থাকবো ততদিন কথা বলবই। তো ব্যাপারটা আসলে আমার কাছে আমার ইচ্ছা ছিল যাওয়ার মতো, তো টুকটাক ভালোই লাগতেছে সব কিছু মিলে। আম্মাও খুশি, আব্বাও যাইব, সবাই যাইব, অনেক লোকজন হইব, ব্যাপারটা ভাল লাগতেছে। আবার একটু তাদের প্রতি একটা আলাদা একটা ক্ষোভ, রাগ, ঘৃণা ছিল। আমার কোনো সময় কারোর উপরে কোনো রাগ ঘৃণা ছিল না, বা একটু মনোমালিন্য, মন খারাপ ছিল। তো ওইগুলাই আম্মা 2-3 দিন ধরে শেয়ার করতেছে। ব্যাপারটা আমার কাছে একটু কেমন লাগতেছে। আমি সোজা বলছি যে মানুষ যে যাই বলুক ওগুলো পাত্তা দেওয়ার মতো সময় নেই। এখন তো আর কেউ কিছু বলে না, এখন তো আর সব বলে না। তো ব্যাপারটা আসলে ভালোই লাগতেছে। আমরা যাবো, দেখি কি বলে না বলে, ঠিক আছে। তো আম্মাই তো মহা খুশি যে হ্যাঁ যাইব। দেখি বিয়ে বাড়িতে কেমন হয়, তাদের কি কতটুকু, ওইগুলো আমি টুকটাক কাভার করার চেষ্টা করব, যাতে আরো মানে পরে তাদেরকে দেখাইতে পারি। আসলে নতুন স্টার্ট করছি, তো ওই কারণে আসলে কথা বলতে একটু হীনমন্যতা বোধ কাজ করতেছে। পিছনে আমার আম্মা রান্নাবাড়ি করতেছে। এই যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে আমিও ব্লগগুলো ভালো মতো করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন।